ফেসবুকে যখন একটা মেয়ে ছবি আপলোড দেয় অথবা আমরা আমাদের নিজের ছবি আপলোড দিই, অনেক সময় দেখা যায় অন্য কেউ ছবিটা ডাউনলোড করে সেই ছবিটা তার একটা ফেসবুকে অথবা ফেক একটা আইডি তৈরি করে সমস্যা তৈরি করে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো, যদি এই রকমের কারো ছবি ডাউনলোড দিয়ে অন্য কোনো ফেসবুক আইডি অথবা পেজে আপলোড করা হয়, তখন সেই ছবিগুলো আপনারা কিভাবে রিমুভ করবেন। তো সেক্ষেত্রে পুরো ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে মূল পয়েন্টটা হচ্ছে, আপনার বর্তমানে যে ফেসবুক আইডিটি আছে সেই আইডিতে অবশ্যই আপনার ছবিগুলো আপলোড থাকতে হবে অথবা ভিডিও আপলোড থাকতে হবে। তারপর আপনারা সরাসরি ক্রোম ব্রাউজার চলে যাবেন। এখানে গিয়ে আপনার যে ফেসবুকটা আছে সেই ফেসবুকটা এখানে লগ ইন করে নেবেন অবশ্যই। তো আমার অলরেডি লগ ইন করা আছে, আমি ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে থ্রি ডটের উপরে ক্লিক দেবো, তারপর এটাকে ডেস্কটপ মোড করে নেব। তারপর উপরে যে সার্চ অপশন আছে এটার উপরে ক্লিক দেবো, ক্লিক দিয়ে লিখবো web.facebook.com। তারপর এখানে এটাকে আমি জুম করে নেব। এখন কিন্তু আবার অটোমেটিক এটা মোবাইলের মোড হয়ে গেছে। আবার পুনরায় আমরা থ্রি ডটের উপরে ক্লিক দিয়ে এখানে ডেস্কটপ করে নেব। যদি এরকমের ডেস্কটপ চলে যায় তাহলে আপনারা এখানে এরকমের করে নেবেন। তারপর এখান থেকে এই যে ফেসবুকের যে সার্চ অপশনটি আছে, এখান থেকে সার্চ দিয়ে যে আইডিটায় আমাদের ফেসবুকের যে ছবিটা আপলোড দিয়েছে সেই আইডিটা আমাদের সার্চ দিয়ে বের করে নিতে হবে। তো আমি আপনাদের বোঝাবার সাথে এখানে আমার একটা অন্য পেজ আছে, এই পেজের উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর দেখা যায় এখানে যে আমার প্রোফাইলে একটা ছবি আপলোড দেওয়া আছে, একই ছবি এখানে পেজও আপলোড দেওয়া আছে। তো এমনই আমি একটা ছবির উপরে ক্লিক দেবো। তো ছবিটা ওপেন করার পর উপরে যে সার্চ অপশন আছে এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে যে কপি বাটনটি আছে এটার উপরে ক্লিক দিয়ে এই যে লিঙ্কটা এটা আমাদের কপি করে নিতে হবে। তারপর এখন পুনরায় আবার সার্চ অপশনে ক্লিক দেবো। এখানে লিখতে হবে ফেসবুক পলিসি ভায়োলেশন। লেখার পর সার্চ দিয়ে দেবেন। এখানে যে প্রথমে যে লিঙ্কটা চলে আসবে এই লিঙ্কটার উপরে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে এইরকমের একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার কোন বিষয়টা আপনি রিপোর্ট দিয়ে রিমুভ করতে চাচ্ছেন, এখানে যদি সে আপনার ভিডিও চুরি করে তাহলে ভিডিও সিলেক্ট করবেন, অথবা যদি ছবি চুরি করে তাহলে আপনার ছবিটা সিলেক্ট করে নেবেন। আদারের জায়গায় আছে যেমন অনেক সময় টেক্সট, আপনার টেক্সট কপি করে অন্য কেউ আপলোড দিয়ে দেয়, সেটাও আপনারা চাইলে কিন্তু রিমুভ করতে পারবেন। তো আমি ছবিটা দিয়ে দেখাচ্ছি। তো ছবি দেওয়ার জন্য উপরে যে ফটো বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো। তো ফটোতে ক্লিক দেওয়ার সাথে সাথে নিচে দুইটা অপশন দিয়ে দিছে। তো এখানে দুইটা অপশনের মাধ্যমে বোঝানো হয়েছে আপনার যে ছবিটা সেটা প্রোফাইল হিসেবে আপলোড দিছে না অন্যভাবে সে আপলোড দিছে। তো আমি এখানে দিয়ে দেবো আদার ফটো। তারপর এখানে আরেকটা অপশন বের হবে, ওয়ার ডু ইউ লিভ। তো আমি নিচেরটা দেবো আউটসাইড দ্য ইউএস। তো এখানে আমাদের কিন্তু দেখাইয়ে দিছে যে এখান থেকে আমাদের এই লিঙ্কটা কপি করতে হবে। তো আমরা অলরেডি লিঙ্ক কপি করে দিয়ে দিছি। এখানে যদি আপনাদের লিঙ্ক না থাকে তাহলে নিচের যে নো আই ডোন্ট ইউআরএল এইটা দিবেন। যদি আপনাদের লিঙ্ক থাকে তাহলে ইয়েস দিবেন। তো আমার লিঙ্ক আছে, আমি ইয়েস বাটনটার উপরে ক্লিক দেবো। এখানে ক্লিক দেবো মাই পলিসি। এখানে যে প্রথমে যে ঘরটা আছে এটার উপরে ক্লিক দিয়ে আমার যে লিঙ্কটা কপি করা আছে সেটা এখানে পেস্ট করে দেবো। আর নিচে কিন্তু অটোমেটিক আমার ফেসবুকের যে ফার্স্ট নেম লাস্ট নেম কিন্তু চলে আসছে, জিমেলে অটোমেটিক চলে আসছে। নিচে দেখুন আছে সিলেক্ট কান্ট্রি, এটার উপরে ক্লিক করে আমি বাংলাদেশ সিলেক্ট করে দেবো। তারপর নিচে টিকমার্ক দিয়ে এখানে সেন্ড অপশনে ক্লিক দেবো। সাথে সাথে আপনার জিমেলে একটা কোড চলে যাবে, যে জিমেলটা দিয়ে আপনার ফেসবুকটা খোলা। তো অলরেডি আমার জিমেলে কোড কিন্তু চলে আসছে। সরাসরি আমি জিমেলে চলে যাবো, এখান থেকে কোডটা কপি করে আমি সরাসরি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে কনফার্ম দিয়ে দেবো। কনফার্ম দেওয়ার সাথে সাথে এই যে আমার ফেসবুকের যে ছবিটা সে ব্যবহার করছে তার নামে একটা রিপোর্ট চলে যাবে। 2-1 দিনের ভেতর ফেসবুক তাকে পলিসি ইস্যু দেবে। পলিসি ইস্যু দিয়ে আপনার যে ছবি অথবা ভিডিও অথবা টেক্সট যে কপি করছিল সেটা অটোমেটিক তার সাহায্যে ডিলিট করিয়ে দেবে ফেসবুক। তো এভাবে আপনারা যদি কেউ ছবি ভিডিও টেক্সট কপি করে তাহলে আপনারা রিপোর্টের মাধ্যমে এভাবে আপনারা তার থেকে ছবিগুলো রিমুভ করে নিতে পারেন। যদি আপনাদেরকে কেউ ব্ল্যাকমেল করে তাহলে এভাবে আপনারা কাজটি সমাধান করতে পারেন। তো এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নগুলো করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।